বেশ ৩-৪ দিন ধরেই না আমাদের পাড়াটা এইরকম সুন্দরভাবে সেজে উঠেছে। আমি না বুঝতে পারছিলাম না যে এই সময় এখানে কি উৎসব হচ্ছে, কারণ আমাদের ওখানে তো এই সময় কোনো রকম ওকেশন হয় না জেনারেলি। তো এর মধ্যে বিদিত বলল যে এখানে নাকি প্রত্যেক বছর এই সময় একটা মেলা বসে, যেটা ৩-৪ দিন ধরে চলতে থাকে। তাই মেলা হয় শুনে ভাবলাম যে যাই একদিন মেলা থেকে ঘুরে আসি, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। আর যেহেতু আমাদের পাড়াতেই মেলাটা হচ্ছে, তাই সারাক্ষণ আমাদের পাড়ায় একটা মেলার আমেজ রয়েছে। তো যাই হোক, সন্ধ্যে 8:30 নাগাদ মেলাতে ঢুকলাম, আর ঢুকেই দেখি প্রচন্ড ভিড়। কেন কি ওখানে ফাংশন হচ্ছে, আর সেই মোমেন্টে কোন একজন কন্নড়ি সিঙ্গার ওই ফাংশনে গান করছিলেন। আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম, কারণ বসার তো জায়গা একদমই নেই। কিছুক্ষণ গান শোনার পর আমরা মেন মেলায় প্রবেশ করলাম। অ্যাকচুয়ালি না এই পাড়াতেই একটা মন্দির আছে, সেই মন্দিরটার নাম হচ্ছে ওম শক্তি আঙ্গালা পরমেশ্বরী টেম্পল। এবার ওইটা হচ্ছে দুর্গা ঠাকুরেরই আর একটা রূপ। সেই ঠাকুরের পুজো উপলক্ষে এইখানে এই ফেস্টিভ্যাল কাম মেলাটা বসে, আর এই ফেস্টিভ্যালটার নাম হচ্ছে কারাগা ফেস্টিভ্যাল। এখানে 25th ইয়ার অফ কারাগা ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হচ্ছে। আর মেনলি এখানে হচ্ছে পুজোটাই মেন। যেরকম আমাদের ওখানে রাসের মেলাতে শ্রীকৃষ্ণ রাধিকার পুজো হয়, সেই উপলক্ষে রাসের মেলা বসে, ঠিক সেই রকম এইখানেও এই পুজোটা উপলক্ষে মেলাটা বসেছে। আর আমরা যে সময় ওখানে পৌঁছেছিলাম সেই সময়ও ওখানে পুজো চলছে, সন্ধ্যা আরতি চলছিল মনে হয়। সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল। এই ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে সামনে যাওয়ার ইচ্ছাও ছিল না, তাই দূর থেকেই দেখছিলাম। ভাবছিলাম যে যখন ভিড়টা কমবে তখন আমি গিয়ে ঠাকুর দর্শন করব। একটুক্ষণ দাঁড়িয়ে সন্ধ্যারতি দেখার পর ভাবলাম যে মেলা যদি বন্ধ করে দেয়, মানে এখানে না রাত্রি বাড়ার সাথে সাথে দোকানপাট বন্ধ করে দেয় তাড়াতাড়ি। তাই আমি ভাবলাম যে যদি মেলাও বন্ধ হয়ে যায়, তাই মেলাটা চট করে ঘুরে নিয়ে আবার পুজোর এখানে আসবো, এই ভেবে এবার মেলাটাই দেখা যাক। মেলা যেখানে হচ্ছে সেখানে এই কেক পেস্ট্রির দোকানটা রয়েছে। এখানে মাঝে মাঝে আমি আর বিদিত হাঁটতে হাঁটতে চকোলাভা কেক বা ব্রাউনি এগুলো টেস্ট করি। তো আজকে মেলায় ঘুরতে ঘুরতেও ভাবলাম যে মেলা থেকে তো খাবোই, জিনিস কিনবই, কিন্তু এখান থেকেও একটু আমরা ব্রাউনি আর চকোলাভা কেকটা অ্যাজ ইউজুয়াল নিয়ে নিই।
জায়গায় গেলে, সেটা মেলা হোক বা কোনো ঘুরতে যাওয়ার জায়গা, সেখানকার টোকেন হিসেবে কিছু একটা ছোটোখাটো জিনিস হলেও কিনি। তাই অ্যাজ ইউজুয়াল এখান থেকেও কিছু একটা কিনবো, কিন্তু পুরো মেলাটা না ঘুরে আমি ঠিক ডিসাইড করতে পারছিলাম না যে এখান থেকে ঠিক কী কিনবো। আর মিন ওয়াইল আমরা ফুচকার দোকান দেখতে পেয়ে গেছি, আর মেলায় এসে ফুচকা না হলে চলে? ওইদিকে মন্দিরে আবার পুজো শুরু হচ্ছিল, তাই মেলা থেকে বেরিয়ে আবার আমরা মন্দিরেই গেছিলাম ঠাকুর দর্শন করতে। এখানে ওম শক্তি অঙ্গলা পরমেশ্বরী দেবীর পুজো ছাড়াও আরও বহু ঠাকুর পরপর সাজানো, যাদের এখানে পুজো হচ্ছে, আর প্রত্যেকটা ঠাকুরের নিচে সেই ঠাকুরের নাম লেখা রয়েছে। এবার আমরা মেলার একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর এবার হচ্ছে কেনার পালা। দেখি ফাইনালি কি কিনতে পারি। এই টেম্পল জুয়েলারিগুলো খুব পছন্দ হচ্ছে, দেখি হয়তো এরকম একটা টেম্পল জুয়েলারি কিনবো। তবে যেটাই কিনবো সেটাই আমি প্রাইস সহ স্ক্রিনে দেখিয়ে দেবো। তো এটাই ছিল আজকে কারাগা ফেস্টিভ্যালের মেলা, যেখান থেকে আমি একটা চোকার মানে টেম্পল জুয়েলারিটা আর একটা ইয়াররিংস কিনেছি। এবার বাড়ি যাওয়ার পালা। নেক্সট আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। টিল দেন স্টে টিউনড।